আমি বলেছি ভাঙড়ের মানুষের কথা। ভাঙড়ের মেধাযুক্ত ছেলেরা আছে, যেমন পড়াশোনায় ভাঙড় এগিয়ে যেতে পারে, তার প্রমাণ আপনাদের এই পোলেঘাটে সম্ভবত অর্থের অভাবে সে নিটের কোচিং নিতে পারেনি, ইউটিউব থেকে দেখে দেখে কোচিং নিয়ে অল ইন্ডিয়া লেভেলে 1947 র্যাঙ্ক করেছিল। এটা ভাঙড়ের মেধা। ভাঙড়ের ছেলেরা ভিডিও আছে, জয়েন্ট ভিডিও আছে, ভাঙড়ের ছেলেরা পুলিশে চাকরি করছে, ভাঙড়ের ছেলেরা বিভিন্ন দপ্তরে চাকরি করছে। ঠিক একইভাবে ভাঙড়ের ছেলেরাও খেলাধুলাতেও কিন্তু পিছিয়ে নাই। কিন্তু ভাঙড়কে শুধু বোমগুলিতে দেখানো হয় যে ভাঙড়ের ছেলেরা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে, আন্তর্জাতিক স্তরে গিয়ে, শাহজাহান বুলবুল নামে আপনাদের এই ভাঙড়ের ভূমিপুত্র, তিনি শারীরিকভাবে বিশেষভাবে তিনি সক্ষম হওয়ার ফলেও ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের ঝান্ডাকে উঁচুতে তুলে ব্রোঞ্জ নিয়ে এসেছিল এই ভাঙড়ের ছেলে। আমরা ভুলে যাচ্ছি না পিউঢালি এই ভাঙড়ের ভূমিপুত্র একজন ভূমিকন্যা ন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙড়ের নামকে উজ্জ্বল করেছিল। আমরা ভুলে যাচ্ছি না তৌরা খাতুনকে, যিনি ন্যাশনাল লেভেলে গিয়ে 300 মিটার রানেতে গিয়ে ভাঙড় সহ পশ্চিম বাংলার নাম উজ্জ্বল করেছিল। এই ধরনের অনেক আছে, মনিরুল আছে ফুটবলার, আরো আছে ভাঙড়ের ভূমিপুত্র, বিভিন্ন ফিল্ডে তারা ডিসিপ্লিনে তারা প্র্যাকটিস করে তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। তাদের কথা মাথায় একবার মমতা ব্যানার্জি রাখেন না, তাদের কথা ভাবেন না তারা আরো কিভাবে বড় বেটার পারফর্ম করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আর্থিকভাবে ভাঙড়বাসী পিছিয়ে, এদের প্র্যাকটিস করতে গেলেও সাই কমপ্লেক্সে যেতে হয়, নালে বিভিন্ন জায়গায় কলকাতাতে গিয়ে প্র্যাকটিস করতে হয়। ফলে একটা টাইম লাগে, গাড়ি ভাড়া লাগে, গরিব বাড়ির সন্তানের পক্ষে সম্ভব হয় না। যতটুকু অর্জন করেছে সম্মান, ভাঙড়ের নাম মুকুটে সম্মানের পলক বুঝেছে, সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টা এরা করেছে। এদের কথা ভেবে, আগামী দিনে ভাঙড়ের যুবকদের কথা ভেবে, কোন অসামাজিক কর্মকাণ্ডের সাথে না জড়িয়ে পড়ে, তার কথা ভেবে আমি বিধানসভায় ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স করে দেওয়া হোক, তার দাবি আমি তুলেছি। এটা আমার কর্তব্য। ভাঙড়ের কি চাওয়া পাওয়া আছে সেগুলো তুলে ধরা। যখন কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন, কয়েকদিন আগে আপনার হয়েছিল, অকালে বৃষ্টি হলো, চাষ যে সমস্ত ফসল নষ্ট হয়েছিল ভাঙড় সহ বিভিন্ন জায়গায়, সেই দিনকে মমতা ব্যানার্জিকে কে কি বলেছে সেই নিয়ে হল্লা হলো বিধানসভার মধ্যে। 11 পশ্চিম বাংলার কৃষকদের নিয়ে আলোচনা হলো না। যেই অকালে বৃষ্টির ফলে কৃষকরা চিন্তিত, কয়েকজন কৃষক তো শুনলাম সুসাইড করেছে। ওসব চিন্তিত হওয়ার দরকার নাই, সরকার ক্ষতিপূরণ দিক, এ নিয়ে একবার আলোচনা করতে দেখলাম না। কিন্তু আপনারা যাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছেন, সে আপনাদের ছোট ভাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে আমি তুরন্ত চিঠি করলাম, চিঠি করে তাকে আহ্বান করলাম যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা আছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এটা যখন আমাদের সাথে কম্পিটিশনে পারছে না, ভাঙড়ের বিধায়কের সাথে যখন কম্পিটিশনে পারছে না, ভিতরে তো কিছু করতে পারছে না, ভিতরে কিছু মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করে, আমি যখন বলি বাইরে আমাদেরকে ডেকে দেওয়ার চেষ্টা করছে। কখনো বিজেপির দালাল বলে ডেকে দিচ্ছে, কখনো মুসলমানদের দল বলে ডেকে দিচ্ছে, বা কখনো মানসিকভাবে আক্রমণ করছে। তারপরেও বলবো, যারা করছে তারা ব্যর্থ হবে। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে যে কাজের জন্য নির্বাচিত হয়েছি সে কাজে আমি নিয়োজিত থাকবো। সাথে সাথে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমি যে আশা করেছিলাম আমি ভাঙড়ে প্রতি মাসে আসবো এবং চেষ্টা করেছিলাম প্রতি অঞ্চলে যাব, কিন্তু সত্যি আমি ক্ষমা প্রার্থী, আমি সে সময় আপনাদের দিতে পারছি না। হোসেন এবং অকায়ামিতে ফুলের তলা দিয়ে সম্বোধন করছেন, আপনারা হয়তো হাততালি দেবেন। অকায়ামিতে তুমি সঙ্গে সঙ্গে লালচাঁদ বাদশা ফিরোজ সাপুই ট্রফি দিয়ে সম্মান করবেন উপস্থিত থাকা। সঙ্গে সঙ্গে লালচাঁদ বাদশা ও 1 নম্বর ব্যবতা অঞ্চলের ফিরোজ সাপুই ট্রফি দিয়ে সম্বোধন করছেন আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবার আমাদের আইএসএফ দলের পক্ষ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতিকে ব্যাচ পরিয়ে সম্মান জানাবেন সাইফুদ্দিন মোল্লা, 1 নম্বর ব্যবতা অঞ্চলের লড়াকু নেতৃত্ব
সাইফুদ্দিন মোল্লা। সঙ্গে সঙ্গে রাহুল মোল্লা উত্তরি দিয়ে পড়ে তাকে সম্মান জানাচ্ছেন। রাহুল মোল্লা সঙ্গে সঙ্গে রেজওয়ান সাপুই এবং কুদ্দুস মোল্লা ফুলের তোড়া দিয়ে সম্মান করবেন। রেডি থাকো। তোর সঙ্গে হোসেন শেখ 1 নম্বর ব্যবতা অঞ্চল এবং সাবির মোল্লা 2 নম্বর অঞ্চল পক্ষ থেকে ট্রফি দান করছেন রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাই থেকে। আপনারা একটু হাতে তালি দিন। এবার আমাদের দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি আমাদের দক্ষিণ 24 পরগনার আইএসএফ দলের লড়াকু নেতৃত্ব জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লাকে ব্যাস পেরিয়ে সম্মান করছেন ডাক্তার বাবলু এবং আবির মোল্লা। সঙ্গে সঙ্গে উত্তরীয় 1 নম্বর ব্যবতা অঞ্চলের ব্যবতা গ্রামের শফিকুল ইসলামকে উত্তরীয় পড়ানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সঙ্গে সঙ্গে শরীফুল ইসলাম মোল্লা মালু কুতুবুদ্দিন মোল্লাকে ফুলের তোড়া দেওয়ার জন্য এবং আসলাম উদ্দিন ফুলের তোড়া দিয়ে সম্বোধন জানাচ্ছেন আমাদের সংগ্রামী জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা ভাইকে। সাথী বন্ধুরা আমার আবারও আমাদের ইন্নাত আলী মোল্লাকে আমরা মঞ্চে ডেকে নেব। অত্যন্ত লড়াকু নেতৃত্ব আমাদের, অত্যন্ত বর্ষিয়ান নেতৃত্ব। উপস্থিত হয়েছেন ডাক্তার গায়ত্রী দেব রায়, গাইনোকোলজি ডাক্তার। ওনাকে প্রেরণ করছেন আমাদের আসমাদি। আপনারা সকলেই একটু হাততালি দেন। একজন ডাক্তার গাইনি ডাক্তারকে বরণ করে নিচ্ছে। আপনাদের হাততালি করতালির মধ্য দিয়ে অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। আমি সম্মানীয় গায়ত্রী ম্যাম